আজ এক্সপ্লেইন করব চঞ্চল চৌধুরী আর জাফর অভিনীত নতুন একটি মুভি লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামি, যেটি চরকিতে রিলিজ পেয়েছে। গতানুগতিক থেকে মুভিটি একটু আলাদা। এরকম নতুন নতুন আর ইন্টারেস্টিং বিভিন্ন মুভি আর সিরিজের এক্সপ্লেনেশন শুনতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটিতেও একটি লাইক দিয়ে দিন। মুভির প্রথমেই শাফকাত সাহেব অফিসে যাওয়ার জন্য লিফটে ওঠে। শাফকাত সাহেব একটা অ্যাড এজেন্সির ওনার আর সে তার বিজনেসে খুবই সাকসেসফুল। একই লিফটে তার অফিসের জুনিয়র একটা মেয়ে ওঠে। শাফকাত সাহেব মেয়েটাকে তার লাভ লাইফ সম্পর্কে কিছু উপদেশ দেয়। এরপর অফিসে ঢুকে শাফকাত সাহেব জুনিয়র কপিরাইটার লামিয়াকে ডাকে লাস্ট 3 মাসের পারফরমেন্স দেখে তার চাকরিটা কনফার্ম করার জন্য। লামিয়া তো অনেক খুশি হয়ে যায়, কারণ তার নাকি এটাই ইচ্ছা ছিল যে সে শাফকাত সাহেবের আন্ডারে কাজ করবে। তো এরপর লামিয়া আর শাফকাত সাহেব সহ এজেন্সির আরো অনেকেই সমুদ্র সৈকতে যায় অ্যাড শুট কোথায় কি করবে সেটা দেখার জন্য। তারা হোটেলে ফিরে আসলে শাফকাত সাহেবের কাছে তার ওয়াইফের কল আসে। তাদের কথাবার্তা শুনে মনে হয় যে তাদের দাম্পত্য জীবন বেশ ভালোই চলছে। তাদের কথা শেষ হলে শাফকাত লামিয়াকে তার রুমে ডাকে কাজ, ক্লায়েন্ট এসব নিয়ে কথা বলার জন্য। ল্যাপটপে কাজ করতে করতে হঠাৎ করেই শাফকাত লামিয়াকে জড়িয়ে ধরে, পরক্ষণেই ছেড়ে দিয়ে পাশের রুমে চলে যায়। লামিয়া তো ভীষণ হকচকিয়ে যায় আর অকওয়ার্ডনেসে বসের সামনে যেতে পারে না। তখন সে টেক্সট করে যে বস আমি কি চলে যাব। শাফকাত তার রিপ্লাইতে ভিডিও মিটিং এর একটা লিংক পাঠায়। লামিয়া একটু অবাক হয় যে পাশের রুম থেকে কেন তার বস ভিডিও মিটিং এর লিংক পাঠালো। তো সে ভাবতে ভাবতেই মিটিং এ এন্টার করে। শাফকাত ভিডিও কলেই তাদের অ্যাড প্রজেক্ট নিয়ে কথা বলতে থাকে। কথা বলতে বলতে হঠাৎ শাফকাত মাথা ঘুরে পড়ে যায়। লামিয়া দৌড়ে গিয়ে শাফকাতকে পানি খেতে দেয়। সে একটু স্বাভাবিক হলে লামিয়ার কাছে ক্ষমা চায় আর বলে সে এটা কেন করেছে নিজেও জানে না, সে আসলে মানুষ ভালো আর কথাটা কাউকে বলতেও মানা করে সে। এরপর দেখা যায় শাফকাত তার অফিসের কয়েকজন জুনিয়র কলিগদের সাথে বসে লামিয়াকে অফিসে ভালো পারফরমেন্সের জন্য কংগ্রাচুলেট করছে। কাজের কথাবার্তা শেষে কলিগদের সবাইকে যার যার মতো শপিং করতে বলে শাফকাত আর নিজে লামিয়ার পেছন পেছন ঘুরতে থাকে। শাফকাত লামিয়াকে নিয়েই তার ওয়াইফের জন্য শাড়ি পছন্দ করে আর কেনার সময় একই শাড়ি 2টা কিনে একটা গিফট দেয় লামিয়াকে। রাতে তারা সবাই হোটেলে ফিরে আসার পর শাফকাত তার রুমের বেলকনি থেকে লামিয়াকে স্টক করতে থাকে। লামিয়াও শাফকাতকে দেখতে থাকে। শাফকাত আর লামিয়া দুইজন দুইজনের সাথে ফ্লার্ট করতে করতে ফিজিক্যালি ইন্টিমেট হয়ে যায়, কিন্তু একটু পরেই শাফকাত কান্না করতে থাকে আর বলে হাই হাই আমার তো বউ আছে, বাচ্চা আছে, ওরা আমাকে কত ভালোবাসে আর আমি এগুলো কি করছি, আমি কি খারাপ হয়ে গেছি তাহলে। লামিয়া লোকটার কর্মকাণ্ড দেখে হা হয়ে যায়। শাফকাত অপরাধ বোধে তখনই ঢাকা রওনা দেয় তার বাসায় যাওয়ার জন্য। লামিয়াও আর একটা গাড়িতে ঢাকা চলে যায়। শাফকাত এরপর কিছুদিন আর অফিসে যায় না। তো কিছুদিন পর সে অফিসে যাওয়ার পর শাফকাত লামিয়া যে প্রজেক্টে ছিল সেটা থেকে তাকে বাদ দিয়ে অন্য প্রজেক্টে দেয়, যাতে লামিয়ার সাথে তার কাজ করতে না হয়। একসাথে কাজ করতে তার নাকি বিব্রত বোধ হচ্ছে, কিন্তু লামিয়া ব্যাপারটা একদমই মানতে চায় না। সে শাফকাতকে গিয়ে বলে যে তাকে যেন আগের প্রজেক্টেই রাখা হয় আর তার নাম্বারটাও যেন আনব্লক করে দেয় শাফকাত। বিব্রতকর কোনো সিচুয়েশন যাতে তাদের মধ্যে না থাকে। তো তাদের মধ্যে আবারও চ্যাটিং এ কথাবার্তা বলা শুরু হয়। লামিয়ার ক্যারেক্টার প্লে করে জাফর বাস্তবের মতো মুভিতেও সিঙ্গার থাকে। তো গানের রেকর্ড রুমে বসে লামিয়া শাফকাতকে কল দেয় আর রুমের অডিওটা অফ করতে বলে বাইরের একজনকে, কিন্তু লোকটা ইন্টারেস্টেড হয়ে অডিওটা অন করে শুনতে থাকে লামিয়ার কথা। লামিয়া বলে যে শাফকাত যে তার ওয়াইফের জন্য কান্নাকাটি করেছে, তার ওয়াইফের প্রতি তার এই ভালোবাসা, ট্রাস্ট লামিয়ার কাছে অনেক ভালো লেগেছে। এসব কথা শুনে শাফকাত আনন্দে 8খানা থেকে পুরা 10খানা হয়ে যায়। শাফকাত লামিয়াকে বলে যে তাদের এই সম্পর্কটা আসলে সামনে আগানো উচিত, আর শাফকাতের যেহেতু ওয়াইফ আছে আর লামিয়ারও ফিয়ন্সি আছে, তাই বাসায় যাওয়ার আগে তারা ফোনের সব মেসেজ ডিলিট করে একেবারে ক্লিন হয়ে তারপর যাবে। তো এসব প্ল্যান করে শাফকাত বাসায় চলে যায়। পরদিন থেকে তাদের টেক্সটে প্রেম শুরু হয়। শাফকাত লামিয়াকে একটা রোমান্টিক গান পাঠায় আর একই গান তার ওয়াইফকেও পাঠায়। তার ওয়াইফ তার এই গান পাঠানো দেখে খুবই অবাক হয়ে যায় আর সাথে সাথে শাফকাতকে কল দিয়ে জিজ্ঞেস করে যে সে হঠাৎ এরকম রোমান্টিক গান কেন পাঠালো। লাস্ট 3 বছরে তো তাদের মধ্যে সংসারের প্রয়োজন ছাড়া কথাই হয়নি। তার ওয়াইফ অবাক হলেও জিনিসটা পজিটিভলি নেয়। তো শাফকাতের ওয়াইফ আর লামিয়া দুইজনই সেম গান শুনতে থাকে। লামিয়া তার একটা কনসার্টের ভিডিও সেন্ড করে শাফকাতকে। দেন অফিসে গিয়ে শাফকাত লামিয়ার গানের অনেক বেশি প্রশংসা করে, কিন্তু কনসার্টে সে ছোট খাটো ড্রেস পরেছিল বলে ইনিয়ে বিনিয়ে লামিয়াকে এরকম ড্রেস না
না পড়তে বলে। লামিয়া এটা শুনে তো পুরো রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। শাফকাত রাতে লামিয়াকে কল দেয় তার ওয়াইফ বাসায় ছিল না বলে, কিন্তু লামিয়া অনেকটা ইগনোর করে ফোন রেখে দেয়। পরদিন লামিয়া শাফকাতকে বলে যে সে আসলে সম্পর্কটা কন্টিনিউ করতে চাচ্ছে না। শাফকাত এটা শুনে পাবলিক প্লেসেই কান্নাকাটি শুরু করে দেয়। এই লোক কথায় কথায় খালি কান্নাকাটি করে। তো যাই হোক, লামিয়া অনেক কষ্টে তাকে থামায়। তো অফিসের কাজ শেষ করে শাফকাত লামিয়াকে মেট্রো রেল স্টেশনে ড্রপ করে, আর শাফকাতের ড্রাইভারকে মিথ্যা বলে লামিয়ার সাথে একাকী কথা বলার জন্য মেট্রোতে উঠে পড়ে। শাফকাত পুরোপুরি চেষ্টা করতে থাকে যে তার আর লামিয়ার সম্পর্কটা যেন সিক্রেট থাকে, এমনকি তার ড্রাইভারও যাতে জানতে না পারে। তো শাফকাত লামিয়াকে বোঝাতেই থাকে যে লামিয়া শাফকাতকে আগের মতো ইম্পর্টেন্স দিচ্ছে না, বারবার ইগনোর করছে। লামিয়া তাদের সম্পর্কের প্রথমে যেরকম শাফকাতের প্রতি অ্যাট্রাক্টেড ছিল সেটা আর নেই, আর এই পুরো ব্যাপারটা শাফকাত নিতে পারছে না। তো শাফকাত তার সব মনের কথা বলে মেট্রো থেকে নেমে যায়। এরপর একদিন লামিয়া অফিসে শাফকাতকে একটা প্রেজেন্টেশন দেখাতে যায়, আর লক্ষ্য করে শাফকাতের খুবই মন খারাপ। কাজের কথা শেষে লামিয়া বলে, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনাকেও মারা গিয়েছে। লামিয়াকে ছাড়া যে শাফকাতের অবস্থা খুবই খারাপ সেটা সে ভালোভাবেই বুঝতে পারে। শাফকাত তার বাসায় বলে যে সে অফিসের কাজে ব্যাংকক যাচ্ছে, কিন্তু আসলে লামিয়াকে নিয়ে কক্সবাজারে ঘুরতে যায়। কিন্তু প্রবলেম তখনই শুরু হয় যখন জানা যায় যে শাফকাতের যে প্লেনে যাওয়ার কথা ছিল সেটা দুর্ঘটনার শিকার হয়েছে। এদিকে নিউজটা পেয়ে শাফকাতের ফ্যামিলির সবার তো টেনশনে অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। সবাই একরকম কান্নাকাটি শুরু করে দেয়। শাফকাত কক্সবাজারের হোটেলের রুমে প্লেনের দুর্ঘটনার নিউজটা দেখেই চিন্তায় তার মাথা খারাপ হয়ে যায় যে সে তার ওয়াইফকে এখন কি জবাব দিবে। শাফকাত আবারও কান্নাকাটি করতে থাকে। তখন লামিয়া বলে যে আমার কাছে আমার রেপুটেশন কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আমি কারোর সংসার ভাঙার দায়ভার নিতে পারবো না। এটা শুনে শাফকাত তো অবাক হয়ে যায় আর বলে, তুমি তো একটা সেলফিশ, এদিকে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার লাশ পড়ে আছে মায়ানমারের জঙ্গলে, আর তুমি পড়ে আছো তোমার রেপুটেশন নিয়ে। ভালোই একটা কমিক সিন তৈরি হয় এখানে। তো দুইজন মিলে ভীষণ চিন্তায় পড়ে যায় সবাইকে কিভাবে ম্যানেজ করবে সেটা ভাবতে ভাবতে। তাদের পুরো ভ্যাকেশনটাই বাতিল হয়ে যায়। তো শাফকাত বাসায় যায়, আর স্বাভাবিকভাবেই শাফকাতের ওয়াইফ সামিনা তার উপর সন্দেহ করে। শাফকাত একটা নাটক সাজায় যে তার ব্যাংকক যাওয়ার ঠিক আগেই হঠাৎ করে কক্সবাজারে তার একটা বিজনেস মিটিং ঠিক হয়, যার কারণে ফ্লাইট মিস করে সে, আর কক্সবাজার চলে যায় মিটিংটি অ্যাটেন্ড করার জন্য। শাফকাত ইচ্ছা করে তার ওয়াইফকে ইমোশনালি অ্যাটাক করে আর বলে যে তার ওয়াইফ নাকি তাকে জীবিত দেখে খুশি হচ্ছে না। কাজ ঠিক মতো হচ্ছে না দেখে শাফকাত এবার চিল্লাচিল্লি শুরু করে আর বলে যে সে যে বেঁচে আছে এটা নিয়ে সে নিজে অনেক কৃতজ্ঞ তার ক্লায়েন্টের কাছে। তার ওয়াইফের উপর একরকম রাগ করে সে সেখান থেকে চলে যায়। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য শাফকাত তার ওয়াইফ আর বাচ্চাদেরকে নিয়ে বেড়াতে যায়। শাফকাত তার ওয়াইফকে একটু স্বাভাবিক হতে বলে আগের মতো। তার উপর সন্দেহ করার যে কিছুই নেই সেটাই বোঝাতে চেষ্টা করতে থাকে বারবার। শাফকাত তার ওয়াইফকে বোঝাতে না পেরে আবার কান্নাকাটি শুরু করে। হঠাৎ শাফকাতের ওয়াইফ বলে যে শুক্রবারে অফিসে সবাইকে ডাকো, আমি একটু সবার সাথে কথা বলবো। তো শাফকাত না করেও সব অ্যারেঞ্জ করে। শুক্রবারে তারা অফিসে গিয়ে দেখে যে আসলে তার ওয়াইফ তার জন্য সারপ্রাইজ বার্থডে পার্টি অ্যারেঞ্জ করেছে। শাফকাত টেনশনে তার নিজের বার্থডে কথাই ভুলে গিয়েছিল। তো এসব দেখে তার মাথা থেকে বড় একটা টেনশন বের হয়ে যায়, কারণ সে ভাবছিল যে তার ওয়াইফ হয়তোবা তার আর লামিয়ার ব্যাপারটা আঁচ করতে পেরেছে। শাফকাতের ওয়াইফ বার্থডে পার্টির ডেকোরেশন গুলো কোথায় কি হচ্ছে সেগুলো দেখতে থাকে। তখন লামিয়া অফিসে এসে শাফকাতকে ফুলের একটা বুকে দিয়ে বার্থডে উইশ করে। কিন্তু প্রবলেম হয়, শাফকাত কক্সবাজার থেকে সেম যে দুইটা শাড়ি কিনেছিল লামিয়া আর তার ওয়াইফের জন্য, কোইন্সিডেন্টালি শাফকাতের ওয়াইফ আর লামিয়া একই শাড়ি পরে এসেছিল ওই দিন। তো শাফকাতের ওয়াইফ লামিয়াকে সেম শাড়ি পরা দেখে বিষয়টা পুরোপুরি বুঝতে পারে, আর তখনই রেগে অফিস থেকে বের হয়ে যায়। এদিকে তাদের বাচ্চারা তাদের নানু বাড়িতে ওয়েট করছিল যে সবাই একসাথে তাদের বাবার বার্থডে সেলিব্রেট করবে, কিন্তু তাদের মা গিয়ে তখনই তাদেরকে বাসায় নিয়ে চলে আসে। বাচ্চারা দুইজনই বুঝতে পারে যে অনেক সিরিয়াস কিছু একটা ঘটছে। তো শাফকাত বাসায় গিয়ে শাড়ির ব্যাপারটা কাকতালীয় বলে তার ওয়াইফকে বোঝাতে চেষ্টা করে, কিন্তু তার ওয়াইফ অফিসে গিয়ে প্লেন ক্র্যাশ করার দিনের অফিসের অ্যাটেন্ডেন্স চেক করে দেখেছে যে লামিয়াও ওই দিন অফিসে ছিল না। এটা দেখার পর তার কাছে সব পানির মতো পরিষ্কার হয়ে যায়। তার ওয়াইফ বাচ্চাদেরকে গিয়ে বলে যে তারা কিছুদিনের জন্য তাদের নানু বাড়িতে যাবে থাকার জন্য, কিন্তু বাচ্চারা দুজনই বুঝতে পারে যে অ্যাকচুয়ালি কি ঘটছে। মেয়েটা শাফকাতের কাছে গিয়ে কান্নাকাটি করে। শাফকাতও মেয়েকে ছেড়ে থাকার কষ্টে কাঁদে। অন্যদিকে ছেলেটি তার মাকে বলে যে সে কিছুদিন মায়ের কাছে থাকবে আর কিছুদিন বাবার কাছে থাকবে। তাদের বাবা মায়ের সেপারেশনে সেও অনেক কষ্ট পায় আর তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তো তারা সবাই চলে যাওয়ার পর একদিন শাফকাতের বাসায়
হঠাৎ লামিয়া এসে হাজির হয়। লামিয়া জিজ্ঞেস করে, আপনি কি চাচ্ছেন বলেন তো? তখন শাফকাত বলে, দেখো আমি একজন ক্লিন মানুষ হিসাবে বাঁচতে চাই, এজন্য আমি একটা সংবাদ সম্মেলন করব আর সেখানে বলবো যে আমি আমার ক্ষমতার অপপ্রয়োগ করে তোমাকে জোর করেছি রিলেশন করতে আমার সাথে। সবার সামনে ভুল স্বীকার করে আমি পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। লামিয়া বলে, আপনি শুধু আপনার নিজের কথাই ভেবে যাচ্ছেন, আমার ফ্যামিলি, আমার ফিয়ন্সি এসব শুনলে আমার অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছেন? লামিয়া আরো বলে, আমি ভাবছিলাম আপনি অনেক ভালো একজন মানুষ, কিন্তু না, আপনি একজন হরেবল পারসন, আপনি যা খুশি করেন। এটা বলেই সে বাসা থেকে বের হয়ে যায়। কিন্তু তখন শাফকাতের ওয়াইফ ওই বাসায় ঢুকতে যায় আর লামিয়ার কথা শুনে সিঁড়িতে গিয়ে লুকায়। লামিয়া বাসা থেকে বের হয়ে গেলে শাফকাতের ওয়াইফ বাসার মধ্যে ঢুকে লামিয়ার কথাকে ইন্ডিকেট করে বলে যে তাহলে শুদ্ধ আর রায়ের বাবা হরেবল পারসন। শাফকাত এটা শুনে কষ্টে কাঁদতে থাকে আর তার ওয়াইফও এটা দেখে কাঁদতে শুরু করে। এরপর দেখা যায় লামিয়া তার ফিয়ন্সির সাথে কারের মধ্যে বসে আছে। তখন লামিয়া তার সাথে শাফকাতের সম্পর্কের কথা সব বলে দেয় আর বলে যে তার ভুল হয়ে গিয়েছে। লামিয়া যে তার ফিয়ন্সিকেই ভালোবাসে এটাই বলতে থাকে বারবার। এটা শুনে তার ফিয়ন্সি হঠাৎ বলে যে 3 মাস আগে আমি যে একবার কক্সবাজারে গিয়েছিলাম আমার কাজিনদের সাথে, তখন আমি কাজিনদের সাথে ছিলাম না, আমি অ্যাকচুয়ালি সারা নামের একটা মেয়ের সাথে ছিলাম। লামিয়া বলে, তাহলে কি তুমি আমার সাথে চিট করেছো? সব বোঝাই যায় যে তার ফিয়ন্সিও তার সাথে চিট করেছে। লামিয়া খুবই সারপ্রাইজড হয় আর কাঁদতে কাঁদতে তার ফিয়ন্সিকে বলতে থাকে যে তুমি এটা কেমনে করলা আমার সাথে। মুভিটা এখানেই শেষ হয়। মুভিটিতে আসলে বর্তমান সময়ের বিয়ে, প্রেমের সম্পর্ক সবকিছুই যে খুবই ভঙ্গুর অবস্থায় আছে সে সব দেখানো হয়েছে। আর মুভির মধ্যে একটা কমিক সেন্স রয়েছে যেগুলোর জন্য মুভিটা বেশ এনজয়েবল বলা যায়। ধন্যবাদ।